হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক ভালোবাসা। সবাই এইভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। এই এগোনোর পথে সবার সঙ্গটা খুবই দরকার। তো সবাইকে অনুরোধ, যারা যারা আমার পরিবারে নতুন আসছো সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, আজকে সকালটা উনুন দিয়ে শুরু হলো। কারণ হচ্ছে উনুনটা ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার জন্য আমার ছেলের মনটা খারাপ হয়ে গেছিলো, তাই আর কি ও উনানটা আবার বানিয়েছে। কিন্তু একটা উনুনের শেপ দেওয়াটা খুব দরকার, তো উনুনের শেপটাও ঠিক দিতে পারেনি, যে নর্মালি করেছে। তো সেই উনুনের শেপটা পুরো ফুলফিল করার জন্য, পুরো সুন্দর যেন দেখতে লাগে, সেটা আমার ননদ করে দিচ্ছে। ননদের হাতের কাজ খুবই ভালো, তাই আর কি ওকে বলা হয়েছে যে একটু উনানটা ঠিক মতন করে সারাই করে দিতে। তো তাই আর কি ও আজকে উনানটা সারাই করছে বেশ সুন্দর করে, যাতে উনানটা দেখতে লাগে। তো উনুন মানেই হচ্ছে মাটি, আর মাটি ভালো হলে সব কিছুই ভালো। তো এখানে যে মাটিটা দেখেছো, এই মাটিটা আমার হাজব্যান্ডের আনা। তো খুব সুন্দর মাটি, এত সুন্দর মাটি সত্যি প্রতিবারে মাটি আসে, কিন্তু হচ্ছে এই মাটিটার মতন নয়। মাটির গন্ধটাও খুব সুন্দর, আর হচ্ছে কি বলবো, এই মাটির উনান হচ্ছে আরও সুন্দর। তো কী মাটি আমি অবশ্যই তোমাদের কাছে জেনে বলবো, যেটা কি মাটি বলে। খুব সুন্দর, বেশ যখন উনানটা শুকিয়ে যাবে না, তখন কালারটা শুধু তোমরা দেখবে, এত সুন্দর লাগে না, দেখার মতন উনুনটা। তো যাই হোক, তো সেই জন্য আর কি এই মাটি পেয়ে ওই জন্যই আর কি উনুনটা আবার হচ্ছে সারাই করানো হচ্ছে। আর ঠান্ডা যতদিন আছে ততদিন উনুন, ঠান্ডা চলে যাওয়ার পরে গরমের সময়টা আমি ছাদের মধ্যে কোনো ক্রমেই উনুন জ্বালানো হয় না, আর কিছু হয়ও না। তাই আর কি এই ঠান্ডার জন্যই উনুনটা বেশ সুন্দর করে বানানো হচ্ছে। উনুনটা থাকলে অনেক কিছু রান্না করা যায়। যাদের কি বলবো, ছাদে কাঠ থেকে শুরু করে এগুলো হচ্ছে অনেক দিনের কাঠ, অনেক দিনের বলতে কি বলতো, বাড়িতে কিছু পুরনো দরজা জানলা যেগুলো পুরনো হয়েছিল সেগুলো রাখা ছিল, তাই আর কি সেগুলোই জ্বালিয়ে 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 জ্বালিয়ে, বেশি তো সব দিন তো উনুনে রান্না করা সম্ভব না। মাঝে মাঝে কিছু স্পেশাল দিনে আমরা একটু উনুনের কাছে আসি, উনুনের কাছে বসি, আর হচ্ছে এই বেগুন পোড়া বা একটু রান্নার কোনো মেনু পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে এলাম, সেটাই করার জন্য উনুনটা। আর সত্যি বলে না, একঘেয়েমি রান্না খাওয়ার থেকে রান্নার স্বাদটা যাতে একটু অন্যরকম হয়ে যায় উনুনের স্বাদে, তাই আর কি উনুনের রান্না খাওয়াটা খুবই ভালো, আর খেতেও হেভি হয়, খুব সুন্দর টেস্টিও হয়। তো তাই আর কি উনানটা একদম একটু মোটা হয়ে বেশ সুন্দর করে একটু তৈরি করা হয়ে গেছে। তবে আমি লোহার, এটা হচ্ছে শিয়ালদা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরেই এই মাটি দিয়ে এটাকে প্রতি বছর আমরা এরকমভাবে উনানটা বানিয়ে নিই। তাতে কি হয়, লোহাটাও ভালো রইলো, আর আমাদের যে উনুনের শখ, উনুনে রান্না করার শখ, সেটাও পূরণ হলো। তো উনুনটা কেমন পরের দিন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের মধ্যে কার কার উনুনে রান্না করতে ভালো লাগে, তারাও কিন্তু এইভাবে একটা ছোট্ট করে উনান কিন্তু বানিয়ে রাখতেই পারো। বাড়িতে দেখবে গাছপালা থাকলে না সব কিছু জোগাড় হয়েই যায়। তো সেরকম হচ্ছে পারলে একবার করো। তো দেখো, মোটামুটি আমার উনুন তৈরি করা শেষ। আর হালকা রোদ তো তোমরা দেখতেই পাচ্ছ, এই রোদের হালকা রোদেই ছিল। আর এটা হচ্ছে পরের দিন। দেখো পুরো উনুনটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু একটু ফাটেনি। মাঝে মাঝে এটাকে হচ্ছে একটু লাতা দিতে হয়। তার বাদে এখনও পর্যন্ত জ্বালা হয়নি, কিন্তু জ্বালাও যেমন হয়নি তেমন তোমরা নিজেরাও দেখো খুব সুন্দর একটা উনুন তৈরি হয়েছে। তো চলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে উনুন বানানোটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও পারলে এইরকমভাবে একবার উনুন বানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।